नमस्कार, आज के आमी बानाচ্ছি मटर पनीर एर जन्य की उपकरण लागबे এই যে पनीर और এটা आधा काँचा लंका दुटो काँचा लंका दिए बाटा এটা মটরশুঁটি এটা দুটো টমেটো বাটা আর এটা হচ্ছে কাজু আর চার মগজ মিক্সিতে বেটে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব। पनीरটা সাদা তেল দিয়ে ভাজবো আর পুরো রান্নাটা সাদা তেল দিয়ে করব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব আর একটু সামান্য একটু হলুদ দিয়ে দেব। এর মধ্যে আমি পনিরটা ভেজে নেব। এই পনিরটা এর মধ্যে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমার সব পনিরগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে হালকা করে ভাজতে হবে। কড়াইতে আমি আর একটু সাদা তেল দিয়ে দেব। এর মধ্যে আমি এখন তেজপাতা, শুকনো লঙ্কা আর এই গোটা জিরেটা দিয়ে দেবো ফোড়নে। প্রথমে আমি এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। ভালো মতো ভেজে নেব। আদা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটোর বাটাটা দিয়ে দেবো। এটার মধ্যে দুটো ছোট ছোট টমেটো, এটাও ভালো মতো ভেজে নিতে হবে। এই মশলার মধ্যে আমি এখন এই মটরশুঁটিটা দিয়ে দেবো। এখন এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। ধনের গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দেবো। এগুলো দিয়ে ভালো মতো মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি ছোট্ট বাটারি কিউবটা দিয়ে দেব। বাটারটা দিলে পরে একটু স্বাদ আসে খুব সুন্দর আর একটা গন্ধ ছাড়ে খুব সুন্দর, এই জন্যই বাটারটা দেওয়া। এর মধ্যে এখন আমি কাজু আর চার মগজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা পুরোটা দিয়ে দেবো। এবার এটা মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। এটা খুন্তি দিয়ে খুব ভালো মতো নাড়াতে হবে, নয়তো না কাজুটা ছিটে আসতে পারে গায়ে। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন আমি গরম মশলাটা দিয়ে দেব। আর এই চিনিটা দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে খেতে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। এই যে কাজু বেটে রেখেছিলাম বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এক বাটির মতন জল দিয়ে দিলাম।
তো ভালো মতো ফোটাতে হবে। তারপরে আমি পনিরটা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে আমি পনিরগুলো সব দিয়ে দেবো। পনিরের সাথে এটা একটু ফুটিয়ে নেব ঝোলটাকে। রান্নাটা আমার হয়ে এসছে। এর মধ্যে এই যে আমি এতটা কাসুরি মেথি দিয়ে দিচ্ছি উপর থেকে। রান্না আমার কমপ্লিট। ঢাকা চাপা দিয়ে রাখবো, তারপরে আমি সার্ভ করে নিচ্ছি। যে আমি মটর পনির কমপ্লিট, এবার আমি সার্ভ করে নিচ্ছি। যে আমার মটর পনির কমপ্লিট। এটা আমি তো নিরামিষ বানিয়েছি, কেউ চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারবে। প্রসেসটা একই থাকবে, শুধু পেঁয়াজ রসুন দিয়ে দেবে। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবে।